বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, এই লোকটার বুঝি আসলে মাথা পাগল হয়ে গিয়েছে। না হলে সে এই কালরাত্রিতে এমন একটি অভিশপ্ত আর নরকসমূহ লাইট হাউসে কেন পা রাখবে? জনপ্রিয় ইউটিউবার ম্যাক তার নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে এমন এক ভয়ঙ্কর প্ল্যানে ফেসেছেন যেখান থেকে তার জ্যান্ত বেঁচে ফেরার চান্স মাত্র 0%। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, মাত্র 0%। কিন্তু কেন, কি এমন লুকিয়ে আছে এই অভিশপ্ত দেয়ালের মাঝে? চলুন আজকের ভিডিওতে নিজের মৃত্যুকে ডেকে আনলো এই ম্যাকের গল্প শোনা যাক। ক্যালিফোর্নিয়ার সেন্ট জর্জ রিফ লাইট হাউস এটি কোনো সাধারণ পাথরের দেওয়াল নয়, বরং এক জীবন্ত মরণকূপ। লোকমুখে প্রচলিত আছে যে এই দ্বীপে পা রাখলেই নাকি এক অদৃশ্য কালো ছায়া মানুষকে আস্তে আস্তে গ্রাস করে নেয়। এর আগের মালিক ফ্লয়েড পুলিশের কাছে এক হরহিম করা ঘটনা জবানবন্দি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই লাইট হাউসের মানুষকে আস্তে আস্তে উন্মাদ করে তোলে, আর সেই উন্মাদনার বশেই ফ্লয়েড নিজেই 4 জন ব্যক্তিকে জীবিত হত্যা করে ফেলেছেন। লাশগুলোকে নিচতলায় এক অন্ধকার ও স্যাঁতস্যাঁতে ঘরে লুকিয়ে রেখেছেন। ফ্লয়েড আজ জেলের অন্ধকার কুঠুরিতে বন্দী, কিন্তু আজও তার একটাই দাবি, সে কোনো মানুষকে খুন করেনি, বরং লাইট হাউসের ভেতরে থাকা এক প্রাচীন অদৃশ্য ড্রেমন বা শয়তান তাকে বাধ্য করেছিল এই নিকৃষ্ট কাজ করতে। আর আজ ঠিক সেই অভিশপ্ত মরণকূপে এক রাত কাটানোর দুঃসাহস দেখিয়েছে ইউটিউবার ম্যাক। কি হতে যাচ্ছে সামনে তার সাথে? ম্যাক যখন লাইট হাউসের ভেতরে প্রথম পা রাখছে তখন শুরুর দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। ভাঙা আসবাবপত্র, একাকি 3টা শোবার ঘর। কিন্তু রহস্য দানা বাঁধতে শুরু করে তখন তিনি 3 তলায় সেই অভিশপ্ত ইঞ্জিন রুমে সামনে যায়। যখন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাকের নাকে এমন একটি গন্ধ আসলো যেখানে বছরের পর বছর ধরে লাশের গন্ধ মিশে আছে। ম্যাক সেখানেই একটা ক্যামেরা সেট করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। আপনারা কি একবারও অনুভব করতে পারছেন পরিস্থিতিটা ঠিক কতটা ভয়ঙ্কর? চারিদিকে মাইলের পর মাইল জুড়ে অত্যন্ত হিংস্র সাগরের গর্জন, আর ঠিক তার মাঝখানেই দাঁড়িয়ে এই খুনি লাইট হাউস। যদি মাঝরাতে সেই অদৃশ্য ডেমন হুট করে ম্যাকের সামনে চলে আসে, আর তবে তার বাঁচার মতো কোনো দ্বিতীয় মানুষ এই দ্বীপে নেই। ম্যাক কি তবে সত্যি টাকার লোভে নিজের কবর নিজেই খুঁড়ে ফেলছে? চলুন বাকিটা অংশে দেখা যাক। ম্যাক তার নিজের সুরক্ষার জন্য সাথে ছিল একটি স্যাটেলাইট ইমার্জেন্সি বাটন। যদি কোনো চরম বিপদের আশঙ্কা করে তখন সে তার পরম বন্ধুকে হ্যারিম্যান্ড ল্যান্ড থেকে হেলিকপ্টার নিয়ে তাকে উদ্ধার করার জন্য চলে আসবে। এই জন্য সে সবসময় তার পাশে এই লাল কালারের স্যাটেলাইট বাটনটা রেখে দিয়েছে। কিন্তু সরল মনা ম্যাক আসলে জানতেই পারলো না, যাকে তিনি নিজের সবচেয়ে বড় সুরক্ষাকর্তা ভাবছেন সেই হ্যারি আসলে পর্দার আড়ালে বসে এক ভয়ঙ্কর জঘন্য ষড়যন্ত্রের জাল বুনছেন তাকে নিয়ে। রাতের অন্ধকারে যখন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় তখন এই লাইট হাউসের দেওয়ালগুলো যেন জীবন্ত এক রক্ত পিপাসু হয়ে ওঠে। কিন্তু যে বন্ধুকে ম্যাক অন্ধের মতো বিশ্বাস করলেন, সেই হ্যারি কেন তার সাথে এমন এক সাইকোলজিক্যালি গেম খেলছেন? সে কি ম্যাককে চিরদিনের মতো এক নির্জন দ্বীপে হারিয়ে দিতে চান? আসলে পুরো ঘটনাটি ছিল হ্যারির সাজানো নাটক। ম্যাককে চরম ভয় দেখানোর জন্য হ্যারি পল নামের একজন বয়স্ক অভিনেতাকে ভাড়া করেছিলেন। পল রাতের অন্ধকারে সাগরের বুক চিরে সাঁতার কেটে লাইট হাউসের পেছনে যাবে, গোপন পথ দিয়ে ভেতরে ঢুকে পড়বে। হ্যারির মূল লক্ষ্য বা মূল প্ল্যান ছিল পলকে এমন ভাবে উপস্থাপনা করা যাতে ম্যাক বিশ্বাস করতে বাধ্য হয় যে সেই খুনি ড্রেমনটা আসলেই সত্যি এবং সে ম্যাকের প্রাণ নিতে এসেছে এই নির্জন গভীর লাইট হাউসে। রাত যখন গভীর ও থমথমে, হঠাৎ ক্যাচম্যাচ শব্দে ম্যাকের ঘরের দরজা খুলে গেল, আর সামনে এসে দাঁড়ালো এক অচেনা ভয়ঙ্কর বৃদ্ধ লোক। সে অদ্ভুত গলায় ম্যাককে বলতে থাকে, এই লাইট হাউসের সব কাজ এখন থেকে তোমাকেই করতে হবে। ম্যাক যেহেতু আগে থেকেই জানতো যে আমার সাথে এমন কিছু প্র্যাঙ্ক করা হবে, ঠিক তখনই ম্যাক প্রচন্ড ভয় পাওয়ার অভিনয় করে হ্যারিকে ইমার্জেন্সি মেসেজ পাঠালো।
হ্যারি দূর থেকে কিন্তু সবই কম্পিউটারের স্ক্রিনে লাইভ সব দেখছিলেন আর মনে মনে অহংকারের হাসি হাসছিলেন। হ্যারি ম্যাককে আরো আতঙ্কে ফেলার জন্য বলছেন, ম্যাক, ওই দ্বীপে তুমি ছাড়া আর কোনো দ্বিতীয় মানুষ থাকার কথাই নয়। সাবধানে থাকো ম্যাক, আমি আসছি। ভয়ে যখন তীব্র আতঙ্কে ম্যাক তখন তার কাছে থাকা $5 লাখ মূল্যের লাইফ সেভিংস ফেয়ার গান দিয়ে একটি আকাশের বুকে লাল রঙের সংকেত বাতি জ্বালালেন, ফায়ার করে দিলেন। হ্যারি ভাবছেন খেলা শেষ, ম্যাক পুরোপুরি হেরে গেলেন এবং ভয়ে পাগল হয়ে গেলেন। কিন্তু গল্পের আসল গায়ে কাটা দেওয়ার টুইস্ট এখনো বাকি। আসল এবং নির্মম সত্য হলো, ম্যাক অনেক আগে থেকেই হ্যারির এই প্ল্যানের কথা জেনে গেছিলেন। যে অভিনেতাকে হ্যারি ভাড়া করেছিলেন সে আসলে আগে থেকেই ম্যাকের চেনা লোক ছিল। ম্যাক নিজেই হ্যারিকে একটা লাইট হাউসের শিক্ষা ও বোকা বানানোর জন্য এই পাল্টা ফাঁদ পেতেছিলেন। তিনি উল্টো হ্যারিকে বিশ্বাস করালেন যে ভয়ঙ্কর লাইট হাউসে প্রবেশ করে তিনি সত্যিই পাগল হয়ে গেছেন এবং সেই বৃদ্ধ লোকটিকে তিনি নির্মমভাবে খুন করে ফেলেছেন। হ্যারি যখন ভয়ে সত্যিই বিশ্বাস করলো যে ম্যাক হয়তো বা বৃদ্ধ লোকটিকে সত্যিই খুন করে ফেলেছে, হ্যারি যখন ভয়ে কাঁদতে কাঁদতে এবং কাঁপানো বুকে হেলিকপ্টার নিয়ে লাইট হাউসে পৌঁছালেন, তখন সে পুরো ব্যাপারটি ছিল একটি আল্টিমেটাম মাস্টার প্ল্যান প্র্যাঙ্ক। মনে রাখবেন বন্ধুরা, কখনো কখনো চোখের সামনে যা দেখা যায় তার পেছনে সত্যটা তার চেয়েও 1000 গুণ বেশি অদ্ভুত আর রোমাঞ্চকর হয়। বন্ধুরা, ম্যাকের এই বুদ্ধিদীপ্ত ও পাল্টা হাড় কাঁপানো চালটা আপনার কেমন লেগেছে? হ্যারির মতো আপনারাও কি প্রথম দিকে বোকা বনে গিয়েছিলেন? এখনই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ঝড় তুলে জানান। আর এমন সব রোমাঞ্চ ও রহস্য অদ্ভুত ফ্যাক্ট ভিডিও প্রতিদিন এমন সহজ ও চমৎকার ভাষায় উপভোগ করতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।